নাগরিকত্ব, অতএব মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব তারা নস্যাৎ করার চেষ্টা করেছে। আজকে তারা নাকি নাগরিকত্ব দেবে, মানে সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। মহাত্মা গান্ধী ছাড়া ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে আপনি ব্যাখ্যা করতে পারবেন? এইভাবে বাঙালি বনাম গুজরাটি লড়াইয়ের কথা বলছেন কেন? আপনি শহীদ কথাটার মানে বোঝেন? হ্যাঁ, শহীদ কথার মানে হচ্ছে, আর হরিচাঁদ গুরুচাঁদের কথা জানেন না? কতটা খেয়েছেন? হ্যাঁ, আপনি নিজে যে মাটিতে যে জাতিতে জন্মেছেন সেই জাতির মহাপুরুষদের নাম জানেন না? ভারতীয় বনাম বাঙালি, এটা তো ক্র্যাশ রাজনীতি। যে কথাগুলো আমি বলিনি সেই কথাগুলো আমার মুখে আরোপ করবেন না, মিথ্যাচার করবেন না। আপনারা যারা এখানে দর্শক আছেন, ভারতীয় বনাম বাঙালি এরকম কোনো কথা কি আপনার এই চ্যানেলের রেকর্ডিং আপনি পাবেন? যদি না পাবেন জানবেন যে সংবাদদাতা মিথ্যাচার করছে, আর যদি পান তাহলে জানবেন যে আমি মিথ্যাচার করছি। খুব স্পষ্ট কথা। এই সমাবেশকে আপনি কিভাবে দেখছেন? এই সমাবেশকে আমি দেখছি বাংলা ও বাঙালির শত্রুরা যারা ভারতের মাটিতে বাঙালি জাতি তথা বাঙালি জাতির যে মতুয়া সম্প্রদায় তাদের সাথে কুকুর বেড়ালের মতো ব্যবহার করছে। তাদেরকে যে বাঙালির রক্তে স্বাধীন ভারতে বাঙালিরা আজকে নাগরিকত্বের জন্য তাদেরকে মানে ফিরে ফিরে বেড়াতে হচ্ছে, আজকে তাদের বেনাগরিক করে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট কথা বলতে চাই, নিশীথ প্রামাণিক ৭১-এর পরে তার বাপ এখানে আসছিল, তার ছেলে যদি ছেলে তাহলে বাংলাদেশি নয়, তার ছেলে ভারতীয়, কারণ তার ছেলে কেন্দ্রীয় সরকারে মন্ত্রী হয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী যদি একজন ভারতীয় হয়, যার বাপ ৭১-এর পরে এই পশ্চিম বাংলায় ঢুকেছে ওপার বাংলা থেকে, তাহলে এইখানে এই মিটিংগুলো, তাহলে এইখানে যারা যারা আছে সকল তো ভারতের নাগরিক। অমিত শাহ আমাদের কি দেবে? এক, আর যদি এরা কেউ ভারতীয় না হয়, সব যদি বাংলাদেশি হয়, তাহলে নিশীথ প্রামাণিকও বাংলাদেশি। তাহলে ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী একজন বাংলাদেশের নাগরিক হয়ে বসে আছে। যে কোনো একটা হতে হবে ভাই, দুটো হতে পারে না। 2003 সালে অটল বিহারী বাজপেয়ী নিয়ম বদলে আজকে যে করেছে, তার ফলে এই নাগরিকত্ব, আমাদের বাঙালিদের নাগরিকত্ব, বাঙালি জাতির যে তফসিলি যে সম্প্রদায় তাদের নাগরিকত্ব, অতএব মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্ব তারা নস্যাৎ করার চেষ্টা করেছে। আজকে তারা নাকি নাগরিকত্ব দেবে, মানে সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। বাঙালিরা কিন্তু ধুর না, একটা কথা বলেন, ঠিক আছে? আমাদের রক্তে স্বাধীন হয়েছে। মানে গুজরাটি স্বাধীনতা সংগ্রামীর নাম করতে পারবেন? শহীদ হয়েছিল। আমরা আমাদের প্রতিটি জেলার প্রতিটি ব্লকে মহাত্মা গান্ধী ছাড়া ভারতীয় স্বাধীনতা সংগ্রামকে আপনি ব্যাখ্যা করতে পারবেন? এইভাবে বাঙালি বনাম গুজরাটি লড়াইয়ের কথা বলছেন কেন? আপনি শহীদ কথাটার মানে বোঝেন? হ্যাঁ, শহীদ কথাটার মানে হচ্ছে কোনো একটা সংগ্রামে, ঠিক আছে, যে মারা যায় লড়তে গিয়ে। তা 47 সালে যদি ভারত স্বাধীন হয়ে থাকে, 48 সালে কেউ স্বাধীনতা সংগ্রামে লড়ে শহীদ হতে পারে? কি আমি বলছি, ভারতীয় ধর্মনিরপেক্ষতাকে রক্ষার জন্য মহাত্মা গান্ধী শহীদ হয়েছিলেন। আর কালাচাঁদ ঠাকুর বা গুরু হরিচাঁদ ঠাকুর, ঠাকুর মানে কি? আপনি কি কাদের কভার করছেন? নাম জানেন না? আপনার লজ্জা করে না? মোহনদাস করমচাঁদ গান্ধীর কথা জানেন, আর হরিচাঁদ গুরুচাঁদের কথা জানেন না? কতটা খেয়েছেন? হ্যাঁ, আপনি নিজে যে মাটিতে যে জাতিতে